এরপরে 8 নম্বর যে লাভ তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আলা 20 রাজুলান মিনাল মুসলিমিনা ফি ইয়াউমিন সুম্মা মাতা মান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 10 বার সালাম দেয়, দিনে 20 জন ব্যক্তিকে সালাম দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 20 জন ব্যক্তিকে সালাম দেয়, সে যদি এই দিনে মৃত্যুবরণ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিনে কয়জন? আমাদের কি 20 জনের সাথে সাক্ষাৎ হয় না? বলেন হয় না? হয়। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শুধুমাত্র সালাম দেওয়ার জন্য বাজারে যাইতেন। সুবহানাল্লাহ। তারা জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে শান্তি থাকার জন্য কি করতেন? বাজারে যাইতেন কিসের জন্য? জান্নাতের জন্য। বাজারে যাইতেন কিসের জন্য? জান্নাত কামাই করার জন্য। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, উনি বাজারে যাইতেন, সকালে যাইতেন, বিকালে যাইতেন, কিসের জন্য? সালাম দেওয়ার জন্য। যদি দিনে 20 জনের টার্গেট পুরা হয়ে যায়, রাসূলের হাদিসের পরিভাষায় 20 জন ব্যক্তিকে যদি সালাম দেওয়া যায়, আর এই দিনেই যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সালামের অনেক ফজিলত। 1 নম্বর ফজিলত বলছি, সেটা হলো সালাম দিলে কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। 2 নম্বর হলো সালামের মাধ্যমে পরস্পরের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। 3 নম্বর হলো সালাম দিলে অহংকার দূর হয়। 4 নম্বর হলো সালাম দিলে, সালাম এটা হলো জান্নাতি একটা আমল। 5 নম্বর হলো যারা দুনিয়াতে বেশি পরিমাণে সালাম দিবে, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে কি দিবে? সালাম দিবে। 6 নম্বর হলো আল্লাহ তাআলা যারা নাকি সালাম দেয়, তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিবেন। 7 নম্বর হলো যারা নাকি বেশি পরিমাণে সালাম বিনিময় করবে, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা নিশ্চিন্তভাবে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত হলো যারা দিনে 20 জন ব্যক্তিকে সালাম দেয়, এই দিনেই যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,